হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নজর সবসময় ঠিক রাখতে হয়, আর যদি হয় সেটা বদ নজর তাহলে তো চোখ মেলে চাওয়াই উচিত না। ঠিক একইভাবে ভাবনার গণ্ডীও ঠিক রাখতে হয়। যদি ভাবনাতে অন্যের ক্ষতি চেয়ে বসতে হয় তাহলে তো ভাবনাতে চারপাশের মানুষকে আসতে দেওয়াই উচিত না। মানুষের ভালো দেখে যদি ভালো না লেগে হিংসে হয়, যদি মনে একটু ও খুঁতখুত করে, তাহলে সেই মানুষকে আগে থেকেই সতর্কতা বাণী দিয়ে দেওয়া যেন সে তার ভালো লাগা কোনো বিষয়ে অর্জনের ইতিহাস তোমার সাথে শেয়ার না করে। মানুষ মাত্রই অন্যের ভালো দেখতে পারে না। আমার ক্ষেত্রেও এর আলাদা কিছু না। আমি এখনও অন্যের স্বাভাবিক সম্পর্ক দেখে মন খারাপ করি। বারবার ভাবি আমার চারপাশের সবকিছু এমন কেন নয়, সব খারাপ কেন শুধু আমার সাথেই হয়। এগুলো ভাবি আর ঘুমিয়ে যাই। হঠাৎ করে এত নীতি কথা কেন শোনাচ্ছি এটা জানতে চাইবেন না? বলো। শুনছি তো আমি। নীতি কথা শোনাচ্ছি কারণ আপনার ভালো এখন আমার সহ্য হয় না। 4টা বাচ্চাকে সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাই। আর আপনি রেগুলার হসপিটাল যাচ্ছেন আর আসছেন। আপনার কোনো ভাবনাই নেই ওদের নিয়ে। তোমার কি মনে হয় না তুমি ঝগড়া করছো আমার সাথে? বাচ্চারাও কেমন ভয় পাচ্ছে দেখো। নীল চোখ ছোট ছোট করে বাচ্চাদের দিকে তাকায়। সবেই পড়তে বসিয়েছিল আহিল সবাইকে। এরই মাঝে নীল এসে এসব বলতে শুরু করে। এটা নতুন না, রোজের ঘটনা। সংসারের কাজ সামলিয়ে বাচ্চাদের খেয়াল রাখা, সব মিলিয়ে হিমশিম খাচ্ছে নীল। সংসারের কাজ বলছি কারণ শিরিন বেগম আর মনোয়ারা বেগমের বয়সও বেড়েছে বেশ। তাই রান্না বান্নার কাজটা এখন নীলই দেখে। আদিল আরাফ ও বিয়ে করেছে 2 বছর হল। আদিবার সাথে বেশ ধুমধামে বিয়ে হয়েছে আরাফের। তবে আদিলের বিয়ে, দাম্পত্য জীবন সবটা কেমন যেন গোলমেলে। সে না হয় পরে বলা যাবে। এখন আসি আহিল আর নীলের কথায়। আহিল ওহিকে ওর পাশে বসিয়ে পড়াচ্ছে, আর বাকি 3 জনকে সামনে বসিয়ে রেখেছে। 3 জনই কানে ধরে বসে আছে। ওহি বেশ মিষ্টি, দুষ্টুমিতে নেই, পড়াশোনাতেও বেশ মনোযোগী। বাকিরাও মনোযোগ দেয়, তবে সাথে দুষ্টুমি সহ। ওহি কথা কম বলে, ছোট থেকেই। কিছুটা সমস্যা ছোট বেলায় ছিল বলে ওই আদলেই বেড়ে উঠে বেশ বড় হওয়ার পরেও কথা কমই বলে। ওহির আরও একটা সমস্যা আছে, কানে কম শুনে। কম শুনে বলতে গেলে শুনেই না একরকম। কানে মেশিন পরিয়ে রাখতে হয় সবসময়। অন্যদিকে আয়াত আর অদ্রির খুব একটা সমস্যা নেই, তবে চোখের একটু প্রবলেম। তাই ছোট একটু বড় হওয়ার পর থেকেই চশমা নিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আয়ান একদম ফিট অ্যান্ড ফাইন, একদম নর্মাল হেলথ কন্ডিশন ওর। মূলত পেটে থাকা অবস্থায় 4 জনের বিকাশ একভাবে হওয়া পসিবল হয়নি, যার জন্য মূলত এমন সমস্যা ওদের। তার উপর নীলের হেলথ কন্ডিশনও খুব একটা ভালো ছিল না, যদিও বা প্রেগন্যান্সির জন্য বয়সটা অতটাও ইমপারফেক্ট ছিল না। তবুও 4টা বেবির পুষ্টি পুরোপুরি যোগান দেওয়া হয়ে ওঠেনি ওর শরীরের। অনেকের তো একটা বেবিই অপুষ্টিতে ভোগে, আর সেখানে তো ওর 4টা বেবি। তাই বেশ কমপ্লিকেশন দেখা দিয়েছে আস্তে আস্তে বেবিদের হেলথে। আয়ান, আয়াত, অদ্রি আর ওহির বয়স এখন 7 বছর। এখন ওরা নিজে নিজে খায়, অনেকটাই বোঝদার। তবে 5 বছর সময় অবধি ওদের খাওয়া নিয়েও বেশ সমস্যা ছিল। খাবারের মাঝে ভাত তো একদমই খেত না। চালের গুঁড়ার সুজিই খেত 5 বছর অবধি। নীলের একার পক্ষে সামলানো সম্ভব ছিল না একদমই। ওদের 4 জনের জন্য আহিল আলাদা একটা নার্স রেখে দিয়েছিল ওদের যত্ন করার জন্য। ডাক্তার তো ওদের 5 বছর অবধি রেগুলার চেকআপে রাখত আর মেডিসিন প্রোভাইড করত। শিরিন বেগম, মনোয়ারা বেগম, রেণুকা বেগম, নীলের মা আর নীল সবাই মিলে হাতে হাতে বড় করেছে ওদের। কয়েকটা বছরে 2 দন ঠিক মতন বসার সময় অবধি পায়নি নীল। রাত জেগে চোখের নিচে কালি পড়ে গেছে একদম। 4টা বাচ্চাকে একসাথে দেখাশোনা করা, ওদের খাওয়া পড়া, সবটা একদমই সহজ ছিল না। ও ভেবেছিল হয়তোবা বাচ্চারা স্কুল যেতে শুরু করলে ওর একটু কষ্ট কমবে। তবে সেখানেও এসে দাঁড়িয়েছে নতুন বিপত্তি। নীল 4 জনের মাসুম চেহারার দিকে তাকিয়ে থেকে বলে, কি হয়েছে তোমার শুনি একটু? কান ধরে বসে আছো কেন?
ওহি তো কান ধরে নেই। তোমরা কেন কান ধরে আছো? আর আপনি ইবা ওদের কান কেন ধরিয়ে রেখেছেন? স্কুলে গিয়ে নাকি কার সাথে ঝামেলা করেছে 3 জন? করিনি আম্মু। আমরা কিছু করিনি। বিশ্বাস করো। নীল ওদের দিকে তাকায়। কিছু বলে না। আহিলের দিকে তাকিয়ে বলে, আপনাকে কে বলল? ওহি বলল। ওহি, তুমি কি বলেছ বাবাকে? আমি কি বলেছি? আমি তো। ওহি ভয় পাচ্ছে। নীল না বকে দেয় ওকে। মেয়েটা খুব ভীতু। বাকিদের মতন একদমই চঞ্চল না। আহিলের কাছে মূলত স্কুল থেকে কল করে কমপ্লেইন করেছে টিচার। তাই আহিল ওহির থেকে আবার জেনে শিওর হয়েছে যে ওরা ঝামেলা করেছে কিনা। ওহি তো বোকাসোকা, বাবা যেই জিজ্ঞেস করেছে সাথে সাথেই বলে দিয়েছে। নীল আরও কিছু বলার আগে আহিল বলে উঠে, ওকে কেন ভয় দেখাচ্ছ? ওরা 3 জন মিলে কোনো ছেলের বেঞ্চে নাকি চুইংগাম চিবিয়ে লাগিয়ে দিয়েছে। স্কুল থেকে ম্যাম কল করে বলল আমায়। বাচ্চাটার গার্ডিয়ান এসেছিল স্কুলে। কাল যেতে বলেছে আমায়। এমন হতে থাকলে স্কুল থেকে বের করে দিবে বলেছে। রেগুলার একটা কিছু করতেই থাকছে। আর অদ্রি আয়াত, তোমরা কেন করেছ এগুলা? আমরা কিছু করিনি তো বাবাই। আয়ানই তো করল। আমরা 3 জন তো বারণ করলাম। তারপরেও। অদ্রি আয়াতের একদম নিষ্পাপ স্বীকারোক্তি। তার মানে এবার ও আয়ানই ঘটিয়েছে ঘটনা। আর দোষ 3 জনের ঘাড়ে বর্তিয়েছে। মেয়ে 3 জন বেশ শান্তই। তবে ওহি বেশি শান্ত। কিন্তু আয়ান, একে সামলানো মুশকিল হয়ে গিয়েছে একদম। বড় হলে কি হবে কে জানে। এবার নীল কিছু বলে না। ছেলের 7 খুন মাপ ওর কাছে। ছেলে একটু বেশিই আদর করে নীল। মেয়েদের আদরে ঘাটতি আছে এমন না। তবে ছেলের প্রতি আদর ভালোবাসা আরও বেশি। নীল এবার হঠাৎ করেই বলে উঠে, রাত অনেক হয়েছে। খেতে আসো সবাই। আয়ান, আমার সাথে এসো। দুপুরে তো কিছু খাওনি তুমি, তাই না? টিফিন ও ফেরত নিয়ে এসেছ। চলো চলো সবাই। 4 জনই হুড়মুড় করে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। নীল বের হতে নিবে এমন সময় আহিল পেছন থেকে ডেকে বলে, একদম পালাবে না বলে দিলাম নীল। পালাতে কেন যাব? তো কি করছো? মেয়েদের কান ধরিয়ে রেখেছিলাম তখন কিছু হয়নি। যখন শুনলে ছেলের দোষ অমনই ওরা খায়নি, খিদে পেয়েছে তাই না? এখন আপনি আপনার মেয়েদের বেশি ভালোবেসে যদি আমার ছেলেটাকে কম ভালোবাসেন তাহলে আমার তো ওকে বেশি ভালোবেসে সব পুষিয়ে দিতে হবে, তাই না? বড় হয়ে গেছো অনেকটা তুমি। কত ভারী ভারী কথা বলো আজকাল। বেশ কয়েক বছর হয় এমন ভারী ভারী কথা বলো। আমার সাথে দূরত্ব ও বজায় রাখো। আচ্ছা খেতে আসুন। আমি নিচে যাই। সবাইকে খাবার দিতে হবে। কথা এড়িয়ে যাচ্ছ? সবটা সামলাতে গিয়ে আমায় হারাচ্ছ না তো? আমার জিনিস আমি হারাই না। আর হারিয়ে কতদূর অবধি যাবে সেটা জানা আছে আমার। আমি এসব নিয়ে ভাবি না। এত বড় হলে কেন নীল? 4 বাচ্চার মায়ের বাচ্চামো শোভা পায় না। বাড়ির বড় বউয়ের বাচ্চামো শোভা পায় না। দায়িত্ব নিতে শিখলে ম্যাচিউরিটি এমনি এমনি চলে আসে। বাচ্চারা কোলে আসলো, সাথে সাথে সব দায়িত্ব একটা একটা করে আমার ধারে কাছে ঘেঁষতে শুরু করে দিল। ধাপ করে বড় হয়ে গেছিলাম আমি। ভাগ্যিস বাচ্চাদের সবাই সামলে নিয়েছিল। আহিল কিছু বলে না। নীলকে রুমে রেখে বাইরে চলে যায়। মান অভিমানের পালা চলছে দুজনের। এমনি এমনি না আবার। এর কারণ আছে বইকি। আহিলের ধারণা বাচ্চা হওয়ার পর সংসারের সব দিকটা সামাল দিতে গিয়ে নীল ওকে আগের মতন গুরুত্ব দেয় না। যদিও বিষয়টা এমন না। বিষয়টা আসলে কেমন সেটা ওদের দুজনের কারোরই অজানা না। তবুও এমন মান অভিমান। মান অভিমান হয় তো শেষ হওয়ার জন্য। ওদের মান অভিমান ও শেষ হবে খুব জলদিই।